জাতীয় সংসদে কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল ২০২৪ পাশ হয়েছে। পাশের আগে বিলের উপর সংশোধনী প্রস্তাব গ্রহণের মাধ্যমে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল রাখা হয়েছে। এছাড়া ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থ বিল পাশের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। আজ রবিবার সংসদে প্রস্তাবিত বাজেট পাশ হবে। অর্থ বিলের বিরোধিতা করেন বিরোধী দল, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যরা। অর্থ বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দল, তবে তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলের ওপর সরকারদলীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ও আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী সংশোধনী আনলে তা গৃহীত হয়। জাতীয় পার্টির হামিদুল হক খন্দকার বলেন, বিলে সরকারের দ্বিমুখী অবস্থান প্রকাশ পেয়েছে। একদিকে বলছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অন্যদিকে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য কমাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক সুদের হার বাজার ভিত্তিক ও নীতি সুদ হার প্রবর্তন করা হয়েছে। ডলারের দাম স্বাভাবিক রাখতে ক্রলিং পেগ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নতুন অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫% মধ্যে নিয়ে আসা হবে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও খাদ্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হলে ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় হবে $১২,৫০০। দারিদ্র্য শূন্যের কোঠায় নেমে আসবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন এমপিদের গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন বাবদ আয়কে করের আওতার বাইরে রাখার বিধান যুক্ত করা হয়েছে আয়কর আইনে। ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। টাইমলাইন ডেস্ক, ঢাকা।